ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমি এই বাৎসরিক প্রতিযোগিতায় যে বিষয় নিয়ে আলোকপাত করতে চলেছি সেটি হলো আদর্শ মা। পৃথিবীর বুকে যত রকমের খারাপ কাজ করা হয় সেই সমস্ত কাজ হওয়ার পিছনে থাকে শিক্ষা। আর শিক্ষা না থাকলে মানুষ যে কোনো অপকর্মে লিপ্ত হতে দ্বিধাবোধ করে না। আর এই শিক্ষা দেওয়ার ব্যাপারে একজন আদর্শ মা প্রয়োজন। আদর্শবান মা না থাকলে সমাজে অপকর্মে ভরে যাবে, তার জন্য আদর্শবান মা সর্বপ্রথম দরকার। আদর্শবান মা কি কি গুণ থাকলে হওয়া যায়? আদর্শবান মা হতে গেলে সেই মাকে শিক্ষিত হতে হবে, যে শিক্ষা দুনিয়া পরকালের জন্য পাথেয় হয়। মাকে মার্জিত ভাষী হতে হবে, ছোট থেকে সন্তানদের ইসলামী শিক্ষা দান করে তাকে দুনিয়া ও পরকাল সম্পর্কে ওয়াকিবহাল করবে। এ কারণে একজন দার্শনিক নেপোলিয়ন বোনাপার্ট এ কথা উল্লেখ করেছেন, তোমরা যদি আমাকে একজন শিক্ষিত মা দাও তাহলে আমি তোমাদেরকে শিক্ষিত সমাজ দেব। একজন মায়ের দায়িত্ব কর্তব্য। এ কারণে পিতামাতা উভয়কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল, আর কিয়ামতের দিন তোমাদেরকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মারআতু রা'iyatun আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। একজন স্ত্রী তার স্বামীর ঘর সংসার এবং সন্তানের উপর দায়িত্বশীল, তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অন্য একটি আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেকে ও নিজের পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। মহান আল্লাহ তাআলা পরিবারের মালিক অর্থাৎ পিতামাতাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। মাতার কর্তব্য হচ্ছে সর্বদা সন্তানকে উপদেশ দেওয়া, যেমন হযরত লুকমান আলাইহিস সালাম তিনার ছেলেকে উপদেশ দিতেন। এ ব্যাপারে হযরত লুকমান আলাইহিস সালাম তিনার ছেলেকে উপদেশ দিত, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার সন্তানেরা, তোমরা সালাত কায়েম করো। আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলেন, ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যখন লুকমান আলাইহিস সালাম উপদেশার্থে তার পুত্রকে বলছিল, হে বৎস, আল্লাহর সাথে কোনো শিরক করো না, নিশ্চয় এটা চরম জুলুম। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়া আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, অর্থাৎ তোমরা ভালো কাজের আদেশ দাও, অন্যায় ও পাপ কাজ থেকে বিরত রাখো। যেমন হযরত লুকমান আলাইহিস সালাম তিনি ছেলেকে উপদেশ দিতেন, ওরা প্রত্যেক মায়ের কর্তব্য হবে নিজের সন্তানকে সালাত, সিয়াম ও সঠিক কাজের জন্য সর্বদা উপদেশ দেওয়া ও খারাপ কাজ হতে সর্বদা সন্তানকে উপদেশ দেওয়া। যেমন প্রত্যেক মায়ের কর্তব্য হবে যখন প্রথমে সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে তখন প্রথমে সেই সন্তানের কানে আযান দিতে হবে এবং 7 দিনে তার মাথা নাড়া করা এবং আকিকা দেওয়া, সমস্ত ইসলামী শরীয়তের মাধ্যমে সেই সন্তানকে লালন পালন করা একজন আদর্শ মায়ের দায়িত্ব কর্তব্য। এই দায়িত্ব যদি সমস্ত মায়েরা করতে পারেন তাহলে আমাদের ছেলে মেয়েরা ভবিষ্যতে ইসলামের ধারক বাহক হবে। মায়ের কোলে গর্ভভরা মা যদি হয় সত্য, মাই তো হলো প্রকৃত বিশ্ববিদ্যালয়। তাই পরিশেষে মহান রব্বুল আলামিনের কাছে আকুল প্রার্থনা করি, হে আল্লাহ রব্বুল আলামিন, তিনি যেন আমাদের সকল মা বোনদের আদর্শবান মা হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।